আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চ্যাপ্টার 3 বেস অর ওপেন বেস অথবা বেসিস বলা হয় বেসকে, এবং সাব বেস লোকাল বেস, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমত বেসের ডেফিনেশনটা জানি। বেসকে ওপেন বেসও বলা হয়, আবার বেসিসও বলা হয়। তো বেস বা বেসিস একই জিনিস, সেটা কি আমরা দেখি। দেখেন, এক্সটি একটা টপোলজিক্যাল স্পেস। আমরা টপোলজিক্যাল স্পেস পরে এসেছি। এক্সটি হচ্ছে আমাদের একটা টপোলজিক্যাল স্পেস। আর a family of beta, a family beta of open subsets of X, তার মানে হচ্ছে X এর ওপেন সাবসেটের একটা গুত্র বিটা। বিটা হচ্ছে তাহলে কি? বিটা হচ্ছে X এর ওপেন সাবসেটের একটা গোত্র। এটাকে আমরা বলতেছি ফ্যামিলি, বিটাটাকে বলতেছি আমরা বেস অর বেসিস অফ দ্য টপোলজিটি। এই টপোলজিটিতে আমরা বিটাটাকে বলতেছি বেস। ইফ যদি এভরি ওপেন সেট জি, যেটা কিনা আমাদের টি থেকে নেওয়া, জিটা হচ্ছে ওপেন সেট যেটা আমরা টি থেকে বানিয়েছি, টি এর এলিমেন্ট, ওকে, টিতে অন্তর্ভুক্ত এমন একটা ওপেন সেট জি। এভরি ওপেন সেট জি ইজ দ্য ইউনিয়ন অফ মেম্বার্স অফ বিটা। বিটা সদস্যের ইউনিয়ন আকারে জিটাকে লেখা যায়। তার মানে হচ্ছে এখানে আপনি এটাকে ম্যাথমেটিক্যালি ডেফিনেশন আকারে এইভাবে বলতে পারেন, তাহলে টি হচ্ছে টপোলজিক্যাল স্পেস, তাই না? এক্সটি হচ্ছে টপোলজিক্যাল স্পেস, আর এখানে আমাদের টিটা হচ্ছে টপোলজি। তো আমরা বিটাটাকে, বেসটাকে কিভাবে লিখতে পারবো? দেখেন এখানে কি কি বলা হয়েছে। এক্সটি হচ্ছে টপোলজিক্যাল স্পেস, একটা ফ্যামিলি বিটা অফ ওপেন সাবসেটস এক্স। এক্স এর ওপেন সাবসেট, এক্স এর ওপেন সাবসেটের গোত্র বিটাকেই আমরা বলতেছি বেস। ওকে, তো অফ দ্য টপোলজিটি টি এর, ইফ যদি এভরি ওপেন সেট জি বিলংস টু টি, তার মানে হচ্ছে দেখেন এখানে টিটা হচ্ছে আমাদের এই জি, জি গুলো কিরকম, আমাদের টপোলজিটা হচ্ছে জি সাচ ডেট জি হচ্ছে আমাদের বিলংস টু, জি হচ্ছে ইজ দ্য সাবসেট অফ এক্স। জি হচ্ছে আমাদের এক্স এর সাবসেট, তাই না? জি হচ্ছে আমাদের এক্স এর সাবসেট। টপোলজিটি আর জিটা হচ্ছে এমন যেন জিটা হচ্ছে এক্স এর সাবসেট। তো এক্স টি হচ্ছে টপোলজি কাল স্পেস। তো এক্স হচ্ছে মানে এক্স হচ্ছে আমাদের যে সেটটা দেওয়া থাকে, এক্স হচ্ছে আমাদের যে সেটটা দেওয়া থাকে, যেমন এবিসিডি যে সেটটা দেওয়া থাকে ওইটা। তো ওই এক্স এর যেসব সাবসেট গুলো, মানে এক্স এর যে সেটটা আছে এবিসিডি ধরে নেন একটা এক্স সেট, তো ওই সেটটাকে আপনি যেসব সাবসেট গঠন করবেন ওই সব সাবসেট গুলো কিছু জির মধ্যে থাকবেই, তাই জি হচ্ছে এক্স এর সাবসেট। তো ওই সাবসেট গুলোকে নিয়ে জি এর ওই সব এক্স এর যেসব সাবসেট গঠন করলাম ওখান থেকে কিছু সাবসেট নিয়ে আমি জি গঠন করলাম, তো ওই জি গুলোই হচ্ছে টি, ওই জি গুলোই হচ্ছে টি। ক্লিয়ার? আবার বলছি, যেমন এক্স একটা সেট, আমরা পরে আসি নাই টপোলজিক্যাল স্পেসে, যেমন এ বি সি ডি ই ধরেন 5টা। তো এখান থেকে আপনি সাবসেট যেগুলো গঠন করবেন ওই সব সাবসেট এর কিছু জিতে আমরা অন্তর্ভুক্ত করলাম, তো তাহলে তো জিটা এক্স এর সাবসেট হবে।
তো ওই সব সাবসেট গুলোকে নিয়েই আমাদের টি টপোলজি। ওকে, এইটাই বোঝানো হয়েছে। তো টি হচ্ছে এটা। ওকে, এখন দেখেন এখানে বিটা বিটা এখানে বিটা আছে না, বিটা। তাহলে এই আমাদের বিটাটা আবার টি এ সাবসেট, বিটাটা আবার কার সাবসেট? টি। টি হচ্ছে ওই সব সাবসেট জি এর যেগুলা আমরা এক্স থেকে গঠন করলাম। তো আবার বিটা হচ্ছে আমাদের টি এর সাবসেট, বিটা হচ্ছে আবার টি এর সাবসেট। তো বিটা মানে হচ্ছে ওই টি টপোলজি থেকে আমরা এলিমেন্ট যেগুলো নিলাম, কিছু এলিমেন্ট নিলাম, সেটা দিয়ে বিটা গঠন করলাম। তো ওই বিটাকে আপনি বলতেছেন বেস, ওই বিটাটাকে বলতেছেন আপনি কি? বেস, তাই না? ওই বিটাটাকে বলতেছেন আপনি বেস অর বেসিস অফ টপোলজি টি এর। ইফ এভরি ওপেন সেট জি বিলংস টু টি, তাই না? ইফ এভরি ওপেন সেট জি বিলংস টু টি ইজ দ্য ইউনিয়ন অফ বিটা। তার মানে হচ্ছে, তো বিটা যদি টি এর সাবসেট হয় আমাদের, আর জি হচ্ছে আমাদের টিতে আছে না, জি হচ্ছে আমাদের এখানে টি এর এলিমেন্ট, জি হচ্ছে আমাদের টি এর এলিমেন্ট, তাই না? জি হচ্ছে আমাদের টি এর এলিমেন্ট। তাহলে আপনি এখানে ওপেন সেট জিটাকে বিটা এর মেম্বারদের ইউনিয়ন আকারে লিখতে পারবেন বলতেছেন। তো বিটা এর সদস্য ধরে নেন বি, বিটা এর সদস্য ধরে নেন বি। বিটার মধ্যে যেসব সদস্য আছে, সেট আছে, বিটার মধ্যে যেসব সেটগুলো আছে সেই সব সেটকে আপনি ধরে নিচ্ছেন বি। তাদের ইউনিয়ন গুলো কি? বিটা। তার মানে বিআই হচ্ছে আমাদের বিটার সদস্য, বিআই হচ্ছে আমাদের বিটার সদস্য। ওই বিআই গুলোকে নিয়ে আপনি যে ইউনিয়ন করেছেন, ওই ইউনিয়ন গুলোই হচ্ছে আমাদের জি। ঠিক আছে? তো আপনি ওই এভরি ওপেন সেট জি কে বিটা এর ইউনিয়ন আকারে লিখতে পারবেন। বিটায় যেসব সদস্য আছে, যেমন বিআই, বিটায় সদস্যগুলো বিআই, তো বিআই এর ইউনিয়ন আকারে লিখতে পারবেন। এটাই হচ্ছে আমাদের বেস। তখন আপনি বলতে পারবেন আমাদের বিটাটাকে বেস, বিটাটাকে বেস। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। তো আমরা অঙ্ক দেখব, তার আগে আমরা আরেকটা ডেফিনেশন পরে, আচ্ছা এটার নিয়ে আমি একটা আপনাদের অঙ্ক দেখাই। যেমন এক্স একটা নন এমটি সেট। ওকে, তাহলে টি একটা টপোলজি অন এক্স। ওকে, টাও, এটা টাও, টাও হোক টি হোক এক কথা। টাও হচ্ছে এভাবেই আমাদের কি আছে, টপোলজিটা এভাবেই সেটের সেট আকার আছে, সেটের সেট, তাই না? সেটের উপর সেট। তার মানে টাওটা এভাবে আমাদের সংজ্ঞায়িত আছে। টাও হচ্ছে টপোলজি অন এক্স, এক্স এর উপর টপোলজি। ওই এক্স এর সাবসেট গুলোকে নিয়েই তো টাও গঠন হয়েছে, তাই না? আমরা তো দেখে এসেছি, আমরা তো বলেছি ডেফিনিশনে। হ্যাঁ, আচ্ছা এখন একটা বেস দেওয়া আছে। কি আছে? বেস। বেসটা কোথা থেকে ফর্ম হয়েছে? বেসটা হচ্ছে আমাদের কিন্তু বেস এখন দেওয়াই আছে কিন্তু, ঠিক আছে? বেস কিন্তু দেওয়া আছে। তো আপনি যদি বেসটাকে যদি কি করতে পারেন, যে ওপেন সেট জি গঠন করবেন, এখান থেকে ওপেন সেট আপনি গঠন করতে পারবেন না? টপোলজি থেকে তো আপনি জিটা ওপেন সেট গঠন করবেন। তো ওই ওপেন সেটের ইউনিয়ন মানে বিটার, মানে বিটাকে, এই বিটার সদস্য দেখেন বি1 বি2 বি3, এগুলো তো বিআই না, বিটার সদস্য না, এগুলা মেম্বার না? তো এই মেম্বার গুলোকে যদি আপনি, এই মেম্বার গুলোকে যদি আপনি ইউনিয়ন আকারে যদি লিখে আপনি জি এর সদস্যগুলো পেয়ে যান, জি মানে কি ওপেন সেট জি এর সদস্যগুলো যদি পেয়ে যান, তাহলে আপনি বিটাটাকে কি বলতে পারবেন? বেস বলতে পারবেন। তো তাহলে তো আমাদের বিটাটা জেনারেট হবে, তাই না? হ্যাঁ, তাও দিয়ে জেনারেট হবে না? তো
আমরা সেটা চেক করতে বলা হয়েছে, বিটা ইজ বেস ফর টাউ অর নট। তো বাই ডেফিনেশন 1 দিয়ে করতেছি। দেখেন ক্লিয়ারলি বিটাটা কিন্তু টাউ টপোলজি এর সাবসেট, বিটাটা কিন্তু টাউ টপোলজির সাবসেট। দেখেন এ আছে, বি আছে, সিডি আছে, তাই না? এটা আমরা বলতে পারতেছি। এইতেও আমি এখানেও লিখেছিলাম বিটাটা টপোলজি টি এর সাবসেট। তাও দিতে পারে, টপোলজিও দিতে পারে, টিও দিতে পারে, সেম কথা। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো কথা হচ্ছে আমরা পেলাম নাও ফর জি। এখন আমরা জি এখান থেকে এক্সও কিন্তু জির মধ্যে আছে, তাই না? এক্সও কিন্তু জির মধ্যে আছে, ঠিক আছে না? এইগুলো তো জি না, এগুলো তো সবগুলো আমাদের জি, এগুলো তো সবগুলো আমাদের জি, তাই না? ফাই এক্স এ বি সি এ বি এ বি সি ডি এ সি ডি বি সি ডি এগুলো সব তো আমাদের ওপেন সেট জি, তাই না? তো আমরা এ বি এই তিনটা আগে নিলাম। তো এই তিনটাকে আপনি ইউনিয়ন করেন তো, এই তিনটা নিলাম, ঠিক আছে? এখন বেস থেকে এ বি নিলাম, বেস থেকে আমি এই বিটা বেস না। তো দেখেন তো আপনি যদি এই দুইটার মধ্যে যদি কি করেন, আপনি এ বি নিলেন, এই বেস থেকে এ বি নিলেন। আমি চাইলে কিন্তু সবগুলো একসাথে নিতে পারতাম, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে? আপনি এ বি নিলেন। তো এই বেস থেকে এ বি নিলেই তো আপনি এ কে এ দিয়ে এর ইউনিয়নে তো এ হয় না, বি এর সাথে ইউনিয়ন করলে তো বি হয়, তাই না? আবার এর সাথে বি ইউনিয়ন করলে তো এ বি হয়, তাই না? এর সাথে বি ইউনিয়ন করলে তো এ বি হয়। তাহলে দেখেন আপনি বি এর সদস্যগুলোকে, মানে বিটা এই যেসব সদস্য বি1 বি2 বি3 এগুলাকে ইউনিয়ন করলে আপনি কি পাচ্ছেন? জি এর সাবসেট পাচ্ছেন না? এ পেয়েছেন, বি পেয়েছেন, এ বি পেয়েছেন না? তো এগুলোই তো বিআই, এগুলোই তো আমাদের বি1 বি2 বি3 না? তো বিআই, তো আমি সেখান থেকে বি1 বি2 নিলাম, বি1 বি2 নিলাম। তো বি1 আর বি2র ইউনিয়ন করেছেন যখন, তখন আপনি কি পেয়ে গেলেন? আপনি ওপেন সেট জি পেয়ে গেলেন না? তো জি কে আমি বিআই এর ইউনিয়ন আকারে লিখতে পারতেছি না? আই হচ্ছে 1 থেকে কত? আই হচ্ছে আমাদের 1 থেকে, এখানে কয়টা সদস্য? 3টা না? বি1 বি2 বি3, তো 3, ঠিক আছে? তো আই সদস্যগুলোকে যখন, বিআই সদস্যগুলোকে যখন আপনি ইউনিয়ন করেছেন, তখন আপনি কি পেয়ে গেছেন? জি পেয়ে গেছেন, এই জি পেয়ে গেছেন। ওর সাথে ওকে ও দ্বারা ইউনিয়ন করলে ও হয়, ওকে ও দ্বারা ইউনিয়ন করলে ও হয়, আর ওর সাথে ও ইউনিয়ন করলে এ বি হয়। এখন আমরা বাকিটা দেখি। আবার জি আর জি কোনগুলো আছে? আমরা জি তো কোত্থেকে পাবো? ওই টপোলজি থেকে, তাই না? তাহলে সিডি আছে, এক্স আছে, এসিডি আছে, বিসিডি আছে, ওকে? ফাই তো নিজেই নিজের একটা সাবসেট, তাই ফাই এখানে দেখা লাগবে না। তো সিডি, এসিডি, বিসিডি, এক্স, ওকে? কারণ ফাইকে ফাই দ্বারা ধরো ইউনিয়ন করলে আপনি কি পাবেন? ফাই এর মধ্যে ইউনিয়ন করলে আপনি ফাই পাবেন, তাই ফাই এখানে আমাদের দেখা হচ্ছে না। তো সিডি, এসিডি, বিসিডি আর এক্স। তো এখন এগুলা আমরা কিভাবে পেতে পারি? ওই বিটা থেকে কি পেতে পারো? বিটার সদস্যগুলো থেকে বি1 বি2 বিসি বি3, তার মানে হচ্ছে আমি 3টাই সদস্য নিতে হবে সাচ দ্যাট এটা আর এটা ইউনিয়ন করলে দেখেন তো আপনি এই এবি পাচ্ছেন। এই তো এবিতে পেয়ে গেছি আগে, আর এখানে সিডি পাচ্ছেন নাকি দেখেন তো, এই সিডি আর সিডির ইউনিয়ন করলে আপনি সিডি পাচ্ছেন, এ আর সিডির ইউনিয়ন করলে এসিডি পাচ্ছেন, তাই না? আবার বি আর সিডির ইউনিয়ন করলে বিসিডি পাচ্ছেন, আবার সবগুলোকে ইউনিয়ন করলে এক্স পাচ্ছেন। তাহলে আপনি বিটা এর সদস্য বিআই গুলোকে ইউনিয়ন করলে আপনি জি পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি কি বলতে পারবেন? বিটা ইজ দ্য বেস ফর টাউ, ওকে? এভরি ওপেন সেট
of G belongs to T is the union of member beta. So beta is a base for tau. Clear? এখন আমরা সেকেন্ড ডেফিনিশনে যাচ্ছি। let, তাহলে আমরা একটা বুঝে গেলাম। এখন হচ্ছে আমি সেকেন্ড ডেফিনিশনে যাচ্ছি। let xt be a topological space. Beta is a collection of open subsets of X. বিটা হচ্ছে আমাদের একটা কালেকশন কিসের? ওপেন সাবসেট X এর। ওপেন সাবসেট X এর বিটা হচ্ছে আমাদের কালেকশন, একটা কালেকশন অফ ওপেন সাবসেট X এর, X এর ওপেন সাবসেটের। তো তার মানে বিটাটা টপোলজি T এর সাবসেট। ওকে, টপোলজি T এর সাবসেট, কারণ X এর সাবসেট ওপেন সাবসেটটাই হচ্ছে আমাদের, যদি T হয় তাহলে আমাদের ওই টপোলজি T এর সাবসেট হবে বিটাটা। তার মানে হচ্ছে বিটা ইজ এ বেস ফর টাও T, বিটা ইজ এ বেস ফর T, তাহলে আমাদের বিটাটা T এর বেস হবে। টাও হোক T হোক, ওর কি হবে? বেস হবে। যদি ফর এনি ওপেন সেট G, জিটা হচ্ছে আমাদের T এর এলিমেন্ট, ফর এনি ওপেন সেট G and any point P, পিটা আমি কোত্থেকে নেব? পিটা আমি জি থেকে নেব, পিটা আমি কোত্থেকে নেব? জি থেকে নেব, পিটা আমি কোত্থেকে নেব? জি থেকে নেব। ঠিক আছে, পিটা আমাদের জিতে থাকবে। ঠিক, ওকে, পিটা আমাদের জিতে থাকবে। আমি এনি পয়েন্ট নেব কোত্থেকে? ওপেন সেট জি বিলংস টু টি এন্ড এনি পয়েন্ট, একটা পয়েন্ট নিলাম পি থেকে, পি জি থেকে, পিটা হচ্ছে জির মধ্যে আছে। ওকে, জি থেকে আমি কি নিলাম? একটা পয়েন্ট নিলাম। তো ওইটা এক্সিস্ট করবে অ্যাসেট বি বিলংস টু বিটা, মানে বিটার সদস্যদের মধ্যে, বিটার মধ্যে কি করবে? এক্সিস্ট করবে সাচ যেন পিটা বির মধ্যে থাকবে আর বিটা হচ্ছে জি এর সাবসেট হবে। বিটা মানে ওই বিটার সদস্য বিটা জি এর সদস্য হবে, জি এর সাবসেট হবে, জি এর কি হবে? সাবসেট হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, সেম এক্সাম্পলটা দেখি। তাহলে এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্ন থেকে এখন আমি ওই সেকেন্ড ডেফিনিশন দিয়ে বেস চেক করতেছি। ডেফিনিশন গুলো জানা লাগবে থিওরি করতে গেলে। তো দেখেন ডেফিনিশন 2, ক্লিয়ারলি বিটা ইজ দ্য সাবসেট অফ টাউ। এখন আমি পি থেকে একটা, এক্স থেকে একটা, দেখেন এখানে আমাদের পিটা হচ্ছে জি এর এলিমেন্ট। তো এনি পয়েন্ট পি বিলংস টু জি, এনি পয়েন্ট পি বিলংস টু জি, তার মানে হচ্ছে এটাকে অন্যভাবে সংজ্ঞা দিতে পারেন। আমি যেমন এখানে এই সংজ্ঞাটাকে এইভাবে লিখেছি, let x tau is it same তো সেম ডেফিনিশনই, let xt হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস এ ক্লাস বিটা অফ ওপেন সাবসেট x, যেখানে বিটাটা টাও এর সাবসেট, এটাকে আমরা বেস বলতেছি টাও এর, ইফ ফর এনি পয়েন্ট পি বিলঙ্গিং টু ওপেন সেট জি, তার মানে পি বিলংস টু জি, সেম কথা। তার মানে হচ্ছে পিটা হচ্ছে জি এর মধ্যে, মানে পি কে ঘিরে ওই আমরা যে টপোলজিক্যাল স্পেসে করে এসেছি, পিটাকে রাউন্ড করে, পিটাকে ঘিরে আমাদের মানে জি ওপেন সেটের মধ্যে যতগুলো পি আছে, মানে পি আমাদের আছে, ওই সমস্ত ওপেন সেট গুলো আমরা নিব। পি থাকতে হবে কিন্তু ওই সেটের মধ্যে কিন্তু পি থাকতে হবে, তাহলে দেয়ার এক্সিস্ট ওই বিটা এর একটা সদস্য বি। ঠিক আছে, বিটার সদস্য বি গুলো উইথ পি বিলংস টু বি, পিটা কিন্তু বির মধ্যে থাকতে হবে, বিটার সদস্য বি গুলোর মধ্যে থাকতে হবে, তাহলে পিটা ওই পয়েন্ট পিটা, ওই এনি পয়েন্ট পিটা বির মধ্যে থাকতেই হবে, কিন্তু জি এর সাবসেট হতে হবে, বিটা আবার জি এর সাবসেট হতে হবে, তাহলে বিটা জি এর সাবসেট হতে হবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে এটা হতে হবে। তো এখন পি আমি এক্স থেকে নিলাম, তাহলে এক্স কি ছিল? এ বি সি ডি না? এক্স কি ছিল? এক্স হচ্ছে এ বি সি ডি, আর টাও হচ্ছে এটা যেটা আমরা এক্স থেকে গঠন করলাম, তাই না? টাও হচ্ছে আমরা কোথা থেকে গঠন করলাম?
এখানে টাওটা আমরা বলেছিলাম না, এখানে টাওটা মানে টপোলজি টিটা হচ্ছে আমাদের এখানে বিটা ইজ এ কালেকশন অফ ওপেন সাবসেট অফ এক্স, তার মানে হচ্ছে এক্স এর ওপেন সাবসেটের একটা কালেকশন হচ্ছে বিটা। তো আমি এখান থেকে টাও গঠন করলাম টপোলজি, ঠিক আছে, টপোলজি, তো টি ইজ এ টপোলজি অন এক্স, এক্স এর উপর আমি টপোলজি গঠন করলাম একটা টাও, সেটা হচ্ছে এটা। তো প্রশ্নে দেওয়া আছে। তো বিটা হচ্ছে আমাদের বেস, এটা আমরা সেটাও আমরা দেখেন এগুলা, এই বিটা হচ্ছে টাও এর সাবসেট, ঠিক আছে, বিটা হচ্ছে টাও এর সাবসেট। তো এই সব আমি প্রথম ডেফিনেশনে পড়েছিলাম, এই সব ইউনিয়ন করলে আমরা কি পেয়ে যাব, এগুলার ইউনিয়ন করলে আমরা ওই টপোলজিটা পেয়ে যাব, ঠিক আছে। বিটার সদস্যদের ইউনিয়ন করলে আমরা টপোলজি মানে ওপেন সাবসেট, এখান থেকে তো আমি ওপেন সাবসেট গঠন করতে পারি। তো এই ওপেন সাবসেটের এলিমেন্টগুলো পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এটাকে বেস বলতেছি। এখন আমাদের সেকেন্ড যে ডেফিনেশন ওইটা অনুসারে যদি করতে যাই, তাহলে আমাদের কি লাগবে, তাহলে আমাদের এক্স থেকে প্রত্যেকটা পয়েন্ট আমাদের চেক করা লাগবে, প্রত্যেকটা পয়েন্ট আমাদের চেক করা লাগবে। তার মানে পিটা যদি এ হয়, পিটা যদি এ হয়, একে বিলং করে কারা, টপোলজি থেকে আমরা যে ওপেন সাবসেটটা গঠন করব, ওই ওপেন সাবসেট সেম কথা তো, তাই না, ওপেন সাবসেট হচ্ছে সেম কথা। তো কারণ জিটা হচ্ছে আমাদের বিলংস টু টাও, তাই না। তো এখান থেকে আমরা যে ওপেন সাবসেটটা গঠন করব, তো আমরা প্রথম নিলাম এ, তো একে গিরে আমাদের ও আছে, তিনটা আছে, আর এক্স আছে, এই এক্স আছে না, এক্স আছে। তাহলে আমরা যে প্রথম এলিমেন্টটা নিলাম সেটাকে ঘিরে ওপেন সাবসেট বিলং করতেছে এই ওপেন সাবসেটটা, কোনটা, এই ওপেন সাবসেটটা গঠন করতেছে। পিটাকে ঘিরে এই ওপেন সাবসেটটা গঠন হচ্ছে। তাহলে ওপেন সাবসেট যদি গঠন হয়, দেয়ার এক্সিস্ট এ বি, তার মানে হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের বি হচ্ছে এখন আমাদের এখানে এটাকে ঘিরে বির মধ্যে কোনো সদস্য আছে কিনা, মানে হচ্ছে দেখেন এখন আমাদের বিটা থেকে আমরা বিটাতে দেখব যে এখানে কোনো সদস্য আমাদের আছে কিনা, মানে এটাকে ঘিরে তো আমরা ওপেন সাবসেট গঠন করলাম জি থেকে, তাই না, এটাই তো আমাদের ওপেন সাবসেট, তাই না, এটা তো আমাদের ওপেন সেট ওই গঠন করলাম। এটাকে ঘিরে যারা যারা আছে যারা যেখানে আছে সেগুলো আমরা নিলাম। এরপর কি করবেন, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, এরপর আমাদের দেখতে হবে যে ওই এটাকে কি বললাম, ওই এটাকে ঘিরে এই আমাদের বেস কোনটা আছে। তো বেস হচ্ছে এ আছে, বি আছে, সি ডি আছে, তাহলে এ আছে না, এ আছে, তার মানে হচ্ছে আমাদের বি1 আছে, এটা হচ্ছে বি1 বি2 বি3, ঠিক আছে। তাহলে আমাদের বি1 আছে, তো বি1টা বিটা এর এলিমেন্ট না, বিটার মধ্যে বিলং করতেছে না এই এটা, তাহলে আমাদের এই সেট এ আছে। তো আমি ক্লাস কেন বলতেছি, সবখানে কালেকশন ক্লাস কেন বলতেছি, কারণ এগুলো সেটের সেট, ঠিক আছে। তো আমাদের যেটা পয়েন্ট নিলাম ওই পয়েন্টটা আমাদের বিটার মধ্যে আছে, ঠিক আছে, পয়েন্টটা আমাদের বিটার মধ্যে আছে। তো এই বিটার মধ্যে আছে, তার মানে হচ্ছে আমাদের এই দেখেন আমাদের এখানে বিটার মধ্যে আছে, তাই না, সেটা হচ্ছে বি। তাহলে সাস্টের যেন ওই পিটা হচ্ছে এ, আমাদের বির মধ্যে বিলং করতেছে, আবার ওই এটা জির মধ্যে আছে না, তাহলে আমি কি বলতে পারি, সাবসেট বলতে পারি না। তাহলে আমাদের একটা পেয়ে গেছি, একটা যদি ফেল হয় আমাদের শেষ, আমাদের বেস হবে না। এখন পি সমান বি নেন, বি কে গিরে কোন ওপেন সাবসেটটা গঠন করতে পারতেছেন, বি এ বি সি ডি এক্স, দেখেন সবখানে কিন্তু বি আছে, ঠিক আছে। তো এখন আমরা একটা বি নিচ্ছি, সদস্য নিচ্ছি, দেখি ওখানের মধ্যে আমাদের বি কে গিরে কোনটা আছে, তাহলে শুধুমাত্র বি আছে, যেটা কিনা বিটাতে অন্তর্ভুক্ত। সার্চের যেন পিটা হচ্ছে আমাদের পিটা হচ্ছে বি, মানে পি মানে হচ্ছে বি, বিটা হচ্ছে আমাদের
বিতে আছে, তার মানে হচ্ছে বিটা সদস্যের মধ্যে আছে। আবার বিটা হচ্ছে আমাদের দেখেন এটা আবার জি এর সাবসেট। তেমনিভাবে সি চেক করবেন, সিও সেম, ঠিক আছে। সি কে গিরে যেসব ওপেন সাবসেট গঠন হলো সেটা করে নিলাম। এরপর হচ্ছে আমি একটা বি নিলাম, তো বিটা হচ্ছে সিডি, তো সিডিটা আমাদের বিটার মধ্যে বিলং করতেছে, তাই না? তো সিডি, এসিডি, বিসিডি এগুলোই তো আমাদের সি কে গিরে ইয়া করতেছে না। তো এখন আমি যে বিটা নিলাম সেখানে সিও আছে, ডিও আছে, একসাথে আছে না, সিডি আছে, তার মানে হচ্ছে আমাদের সিটা সি পয়েন্টটা আমাদের বিটার বেজের সিডির ভেতর আছে, ঠিক আছে, সিডির ভেতর আছে। তার মানে হচ্ছে আমাদের একটা পয়েন্ট হলে কি হতে হবে, বিদ্যমান হতে হবে। সেটের মধ্যে আছে সিডি, তো সি আছে তো না, সি তো আছে। তো আমি কি বলতে পারি, বিটা আমাদের বির মধ্যে আছে, বির মধ্যে থাকতে হবে, বিটার মধ্যে থাকলে তো একটা পুরোটাই পয়েন্ট হতো না, পুরোটাই আমাদের লাগতো, কিন্তু আমাদের শুধুমাত্র বির মধ্যে থাকতে হবে। কোথার মধ্যে? বির মধ্যে। বিটা হচ্ছে বিটা এর এলিমেন্ট, বি হচ্ছে বিটা এর এলিমেন্ট। তো বির মধ্যে আছে না, বির মধ্যে আছে ওই পয়েন্টটা, এই পয়েন্টটা বির মধ্যে আছে। তো বির মধ্যে যদি থাকে আবার বিটা জির মধ্যে আছে না, তাহলে আমাদের সাবসেট বলতে পারি। তারপর হচ্ছে আমরা সেম ভাবে ডিটা সিডি, এসিডি, বিসিডি ওই এক্স সেম, তো ডিটাও আমাদের বির মধ্যে আছে, তার মানে হচ্ছে আমরা কি বলতে পারি, বিটা আবার জির মধ্যে আছে, তার মানে পি বিলংস টু বি, বি ইজ দ্য সাবসেট অফ জি। তো হিয়ার পি ফর এনি পয়েন্ট পি, হিয়ার ফর এনি পয়েন্ট পি এ বি সি ডি বিলঙ্গিং টু এন ওপেন সেট জি, যেটা কিনা জি ওপেন সেট কে কি করতেছে, বিলং করতেছে, কন্টেইন করতেছে, এরকম বলতে পারি such that b belongs to beta with this। এটা স্যাটিসফাই করছে না, এটা স্যাটিসফাই করা লাগবে, স্যাটিসফাই করলে বিটা আমাদের টাও এর বেস হবেই হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা। তাহলে আমরা বেস বুঝে পেলাম। বেস নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ থিওরি আছে, গুরুত্বপূর্ণ থিওরিটা হচ্ছে আমাদের এটা সবসময় আসে, 21 সালে এসেছে, 18 সালে এসেছে, 16 সালেও এসেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, এটা আমরা দেখব, এটা আসার সম্ভাবনা অনেক। তাহলে এটা আমরা নেক্সট যে লেকচারে দেখব। আজকে একটু সাববেসের কথাটা বলে দিই। সাববেস দেখেন, সাববেসটা কি? Let Xt be a topological space, a collection B star of subsets of X। তার মানে হচ্ছে একটা কালেকশন B star of subsets of X, তার মানে X এর সাবসেটের একটা কালেকশন B star। B starটা হচ্ছে আবার টপোলজির সাবসেট, B starটা একটা টপোলজির সাবসেট, এটাকে আমরা বলবো সাববেস। তাহলে B starটা টপোলজিটি এর সাবসেট। তো টপোলজিটা কিন্তু এক্স এর উপর ডিফাইন করা, তাই না? তো একটা কালেকশন বি স্টার যেটা কিনা টপোলজি টি এর সাবসেট, তো ও টি থেকে যেসব সাবসেট গঠন করলাম ওর একটা কালেকশন আছে। কালেকশন বলতে আমরা বুঝি সেটের সেট। ওকে ওকে ফর দ্য টপোলজিটি অন এক্স ইফ এন্ড অনলি ইফ দ্য ফাইনাইট ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ বি স্টার, ফাইনাইট ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ বি স্টার, তার মানে হচ্ছে বি স্টারের মধ্যে আমাদের যেসব সদস্যগুলো আছে ওই সব সদস্যদের ফাইনাইট ইন্টারসেকশন, ঠিক আছে। আমাদের ফাইনাইট ইন্টারসেকশনগুলো ফর্ম করে এই বেস 40 ফাইনাইট ইন্টারসেকশনগুলো। তার মানে হচ্ছে বি স্টারের সদস্য যেগুলো আমাদের আছে ওইগুলার ফাইনাইট ইন্টারসেকশন আমাদের ফর্ম করে একটা বেস 40 টি এর একটা বেস গঠন করে ফাইনাইট ইন্টারসেকশন। তাহলে সাববেস এটাকে বলবো আমরা তখন সাববেস। ইন ওয়ার্ডস বি স্টার ইজ আ সাববেস ফর টি ইফ এন্ড অনলি এভরি মেম্বারস অফ টি, টি এর আমাদের যতগুলো মেম্বার আছে এগুলো হচ্ছে ইজ দ্য ইউনিয়ন ফাইনাইট ইন্টারসেকশন অফ, ওগুলাকে আমরা কি করতে পারি, ইউনিয়ন ফাইনাইট ইন্টারসেকশন আকারে লিখতে পারি, ইউনিয়ন ফাইনাইট ইন্টারসেকশন আকারে লিখতে পারি অফ মেম্বার্স অফ বিটা স্টারের সদস্যদের ফাইনাইট ইন্টারসেকশনের ইউনিয়ন আকারে লিখতে পারি। আবার মানে এগুলাকে আমি যে
বিটা স্টারের যেসব সদস্যগুলো থাকবে ওগুলোকে আমি ইন্টারসেকশন করলে যে এলিমেন্টগুলো পাবো, আবার ওদেরকে ইউনিয়ন করলে আমি কি পাবো, ওদেরকে ইউনিয়ন করলে হচ্ছে আমি ওদের ইউনিয়নে হচ্ছে আমাদের কি গঠন করবে, একটা বেস গঠন করবে। ঠিক আছে, এভরি মেম্বার্স অফ টি, টি এর প্রত্যেকটা সদস্যদের, টি এর প্রত্যেকটা সদস্য, ঠিক আছে, ইজ দ্য ইউনিয়ন অফ ফাইনাইট ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ বিটা স্টার। তো আমরা এক্সাম্পল দেখলে বুঝে যাবো। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা অঙ্ক আছে, লেট 1 2 3 4 and 1 2 2 4 3, এটা একটা আমাদের এ দেওয়া আছে। ফাইন্ড দ্য টপোলজি অন এক্স, ফাইন্ড দ্য টপোলজি অন এক্স, সেটা হচ্ছে আমাদের এ। তো ফাইন্ড দ্য টপোলজি অন এক্স জেনারেটেড বাই এ, এ জেনারেট করে এমন মানে একে জেনারেট করে তেমন একটা টপোলজি বের করতে বলেছে, এক্স এর উপর টপোলজিটা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, এক্স এর উপর টপোলজিটা আমাদের বের করতে বলা হয়েছে, একে জেনারেট করবে মানে এটাকে জেনারেট করবে। তো কথা হচ্ছে আমাদের এখান থেকে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের সাববেস, এটা হচ্ছে আমাদের কি সাববেস। সাববেস থেকে বেস বের করা, এইটা করতে গেলে আমরা সাববেস থেকে বেস বের করা লাগবে। সাববেস থেকে কি বের করা লাগবে, বেস বের করা লাগবে। সাববেস থেকে বেস বের করবেন এই অঙ্কটা করার জন্য, সাববেস, এটা সাববেস, সাববেস থেকে বেস বের করা লাগবে। তো বেস কিভাবে বের করবেন, ওই যে ইন্টারসেকশন করা লাগবে, ফাইনাইট ইন্টারসেকশন, এগুলার ভেতর ফাইনাইট ইন্টারসেকশন করা লাগবে। ফাইনাইট ইন্টারসেকশন করে যেসব এলিমেন্টগুলো পাবেন সেগুলোকে আবার ইউনিয়ন করলে আপনি কি পেয়ে যাবেন, বেস পেয়ে যাবেন। ক্লিয়ার? দেখা যাক, দেখেন গিভেন দেওয়া আছে, let beta be the class of finite intersection of members of a, তাহলে বিটা বেস আমাদের এটা সাববেস, সাববেস থেকে বেস কিভাবে পাবো, তো বিটা বি দা, আমি ধরে নিচ্ছি বিটা বেস, এটা হচ্ছে ক্লাস অফ ফাইনাইট ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ এ। তাহলে এ এর মেম্বারের ফাইনাইট যেগুলো ইন্টারসেকশন, এই এ যেগুলো মেম্বার আছে এগুলার ফাইনাইট ইন্টারসেকশন এর ক্লাসই হচ্ছে বিটা। তার মানে হচ্ছে এটা আমি এখন বলবো না, এটা আমি নিচে লিখবো, এটা আমি আগে লিখে ফেলেছি, এটা হচ্ছে আমি নিচে লিখবো। ঠিক আছে, তো এটা থেকে এটা আসেন, তো কি বললাম, বিটা হচ্ছে ক্লাস অফ ফাইনাইট ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ এ। তার মানে হচ্ছে ইন্টারসেকশন করেন, তো ওর ইন্টারসেকশন করলে 2 পাবেন না, ওর ইন্টারসেকশন করলে 2 পাচ্ছেন। তাহলে কথা হচ্ছে ওদেরকে আগে লিখে ফেলতে হবে। আপনি যেহেতু বেস গঠন করতেছেন সাববেস থেকে, তো সাববেসের সব এলিমেন্টগুলোকে আগে লিখে ফেলতে হবে। সাববেসে ও আছে, তো সাববেসের এলিমেন্টগুলোকে লিখে ফেলতে হবে। ঠিক আছে, কারণ সাববেসের এলিমেন্টগুলোই তো আমাদের বেজের মধ্যে থাকবে, তাই না? বেজের মধ্যে তো বসে থাকতে হবে, সাববেসের এলিমেন্টগুলো বেজের মধ্যে থাকতে হবে, তো নয়তো কেমন হবে। তো এখন বেজের মধ্যে আরো কিছু থাকবে, সেটা হচ্ছে কিভাবে পাবো, ওদের মধ্যে ইন্টারসেকশন করব, তাহলে ও আর ওর ইন্টারসেকশন করলে 2 পাচ্ছি। ঠিক আছে, আবার হচ্ছে এখানে হচ্ছে আমরা এক্স আর ফাই, তাই না, এক্স আর ফাই, তো ওদের মধ্যে ইন্টারসেকশন করলে আমরা কি পাচ্ছি, 2 পাচ্ছি। এখন আমরা ফাই আর এক্স, তো কথা হচ্ছে আমাদের এখানে এটাই হচ্ছে সেটা, এক্স হচ্ছে বিটা এর আমাদের বেইজের এলিমেন্ট, এক্স হচ্ছে এই আমাদের বেইজের এলিমেন্ট, বেইজের সদস্য। তাহলে যেহেতু এক্স ইজ দ্য এমটি ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ এ, এক্স হচ্ছে আমাদের এমটি ইন্টারসেকশন, তার মানে হচ্ছে এক্স কে যদি আপনি এমটির সাথে ইন্টারসেকশন করেন এক্সই পাবেন। ওকে, এইটাই, এক্স কে যদি আপনি এমটির সাথে ইন্টারসেকশন, তো এটা কি কখনো সম্ভব? আমাদের ফাই তো নিজে একটা ফাঁকা সেট, তাই না? তো
ইন্টারসেকশন মানে হচ্ছে কমন মান। তো কথা হচ্ছে এক্স তো থাকার কথা না, এটা হচ্ছে একটা কনজারভেশন, একটা আছে কনভেনশন, একটা সূত্র কনভেনশন। তো ওইটা অনুসারে এটা হয়েছে। তো এখানে আমরা থেকে তো মনে রাখতে হচ্ছে যে, তো কনভেনশন সূত্র অনুসারে এটা হয়েছে। তো এক্স কে যখন আপনি ওই এমটি ইন্টারসেকশনের সাথে যখন কি করবেন, ইন্টারসেকশন করবেন, এটা হচ্ছে সেই এমটি ইন্টারসেকশন, এক্স হচ্ছে এমটি ইন্টারসেকশন, এক্স হচ্ছে আমাদের এমটি ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ এ। ঠিক আছে, এই যে এ সদস্যগুলো আছে, এ সদস্যগুলোর আপনার এমটি ইন্টারসেকশন, তাহলে আপনি এক্স পাবেন। ওকে, এটা বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে আপনার এক্সও আসবে, 5 আসবে, এক্সও আসবে, 5 আসবে। তো এই কথাটাই লিখতে হবে। তো আপনি যখন সাব বেস থেকে বেস গঠন করবেন তখন এক্স এই কথাটা লিখতে হবে। এক্স হচ্ছে, তো আমরা ইন্টারসেকশন করলে 2 না পাচ্ছি। তো এগুলো কোথেকে আসছে? এগুলো হচ্ছে আমাদের এক্স হচ্ছে বিটা এর এলিমেন্ট, যেখানে এক্স ইজ দ্য এমটি ইন্টারসেকশন। এক্স হচ্ছে কি একটা এমটি ইন্টারসেকশন অফ মেম্বার্স অফ এ, এই মেম্বারগুলোর এমটি ইন্টারসেকশন। ওকে, এমটি ইন্টারসেকশন হচ্ছে আমাদের এক্স। তো আমরা এটা পাবো। তা 5ও আনতে হবে, এক্সও আনতে হবে। তাহলে এখন আমরা এগুলাকে যদি ইউনিয়ন করি তাহলে তো টপোলজি পেয়ে যাচ্ছি। তো টপোলজি করার জন্য এগুলো তো অবশ্যই দরকার, তো ওগুলাকে সিরিয়াল বা লিখে দেবো। এরপর হচ্ছে ওর আর ওর ইউনিয়ন করলে 1 to 4 পাবো, ওর আর ওর ইউনিয়ন করলে 1 to 3 পাবো, ওর আর ওর ইউনিয়ন করলে 1 2 তো আছেই, ওর আর ওর ইউনিয়ন করলে 2 3 4 পাবো, ওর আর ওর ইউনিয়ন করলে 2 3 পাবো, তাই না? আর তো পাচ্ছি না, তো এগুলাই তো ইউনিয়ন করে দেবো। তো টেক ইন ইউনিয়ন মেম্বার্স অফ বিটা, উই গেট দ্য ক্লাস। ওকে, তাহলে একটু সাজিয়ে লিখলাম, সাজিয়ে না লিখলেও চলবে। এইটা হচ্ছে আমাদের আনসার। তো দিস ইজ দ্য রিকোয়ার্ড টপোলজি অন এক্স জেনারেটেড বাই এ। তাহলে আমরা আমাদের টপোলজির যে বেস সাব বেস ওগুলো নিয়ে কথা বললাম। আমরা লাস্ট দেখব আমাদের এই থিওরিটা, আমাদের যে থিওরিটা আমাদের অনেকবার এসেছে, এটা আমরা নেক্সট লেকচারে দেখব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।